ক্রিকেটার সাকিব আল হাসান পচে গেছেন, নষ্ট হয়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, সাকিব বা শেখ হাসিনা কারোরই বাংলাদেশে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তারা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সাথে তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকা সফর নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি। নজরানা চৌধুরী রিপোর্ট। ৫ আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর থেকে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সময়ে ঢাকা সফর করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার কাছে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, পুরনো পদ্ধতিতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক চলবে না। ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফেরার জন্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন। সরকার তাকে নিরাপত্তা দেবে কিনা জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, শুধু সাকিব কেন, শেখ হাসিনাও দেশে ফিরলে তাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন বলেও জানান তিনি। ধন্যবাদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।